যারা পরের হক মেরে খায় তাদের ইবাদত কতটুকু কবুল হবে, এই বিষয়ে যদি কিছু ব্যাখ্যা জানাতেন। ভাই, পরের হক যদি কেউ মেরে খায় আর এই লোক ইবাদত বন্দেগী করে, ইবাদত বন্দেগীতে তার আমলনামা কিন্তু বাড়তে থাকবে। কোরআন হাদিসে কোথাও নাই যে পরের হক মানলে তার ইবাদত আমলনামা যুক্ত হবে না, এরকম কথা কোথাও নাই। আপনি পরের হক মারেন, অন্যের সম্পদ আইল ঠেলেন, অন্যের টাকা মেরে দেন, অন্যের টাকা আত্মসাৎ করেন, গম চুরি টিন চুরি করেন, অন্য আরো কিছু চুরি করেন, পরে আপনি অর্থ আত্মসাৎ করতে থাকেন। আপনি একটা বিষয় নিশ্চিত থাকেন, আপনার আমল নামাতে নেকামল যেগুলা করবেন, ইবাদতবন্দি করবেন, এগুলোর সব লেখা হবে। আপনি হারাম কাজ করছেন দেখে এগুলো লেখা হবে না, এরকম কিছু কোরআন হাদিসে আসছে বলে আমার জানা নাই। সব লেখা হবে, কিন্তু সমস্যা হলো কি জানেন? সমস্যা হলো হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কি জানো আসল ভিখারি কে? সাহাবীরা বলছেন যে আল মুফলিসু ফিনা মান লা দিনারা ওয়ালা দিরহামা। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ভিতরে গরীব মানুষ হলো যার পয়সা কড়ি নাই। নবীজি বলেছেন, আরে না, এই মুফলিসের কথা বলি নাই। আসল মুফলিস হলো সেই লোক যেই লোক দুনিয়াতে মানুষের সম্পদ আত্মসাৎ করেছে, অন্যের জমির আইল ঠেলেছে,